আসসালামু আলাইকুম। গতকাল আমরা এখানে ছিলাম। এদের হোম পেজটা আমরা এলিমেন্টর দিয়ে ডিজাইন করতেছিলাম আর কি। আচ্ছা, এটাকে এডিট উইথ এলিমেন্টর। এই সেকশনটাতে আপনার প্রোডাক্ট বাই প্রোডাক্টে, যেমন হচ্ছে কি আমি ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট এখানে অ্যাড করে ট্যাব আইটেম, প্রোডাক্টের টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন। এটা হচ্ছে আপনার উকমার্স শর্টকাট থেকে আমাদের প্রোডাক্টের ক্যাটাগরি ওয়াইজ প্রত্যেকটার আলাদা আলাদা শর্টকাট আছে। এই হচ্ছে আপনার ফিচার্স প্রোডাক্ট। এখানে হচ্ছে আপনার লিমিট, প্রোডাক্ট লিমিট 4। আমি এখানে প্রোডাক্ট লিমিট দিব হচ্ছে কি আপনার 8, আর কলাম লিমিট দিব হচ্ছে আমি 4। কেমন, এটাকে আমি এখান থেকে এটাকে আপডেট দিয়ে দিই। এখন আমি এখানে আমার অ্যাডমিন প্যানেলে এসে আমি প্রোডাক্টসে আসি, অ্যাড নিউ। এখানে প্রোডাক্টের টাইটেল দিব, দেন হচ্ছে কি আপনার প্রোডাক্টের ডেসক্রিপশন। সেলিং প্রাইস 120 টাকা।
আপনি দেখেন শিডিউল টিডিউল দেওয়ার দরকার নেই আপাতত। এখানে হচ্ছে কি আপনার প্রোডাক্টের ইমেজ, এই হচ্ছে আমার প্রোডাক্ট ইমেজ। প্রোডাক্টের ডেসক্রিপশন, এখানে আমি কিছু নিজের মতো করে দিয়ে দিচ্ছি, রেড, গ্রিন, ব্লু। সাইজ হচ্ছে আপনার স্মল, মিডিয়াম, লার্জ, এক্সট্রা লার্জ, এই সাইজগুলো আছে। জাস্ট এটুকু আমি ডেসক্রিপশন হিসাবে দিলাম, আর কিছু না। প্রোডাক্টটাকে পাবলিশ দিয়ে দিলাম। আচ্ছা, এই হচ্ছে আমার প্রোডাক্টের ইয়েটা দেখি আমি এখানে। আর আমি এখান থেকে অল প্রোডাক্টসে যাব, তাহলে প্রোডাক্টের লিস্টটা এখানে আসবে আমার। আচ্ছা, এই যে দেখেন, এখানে আমি এটাকে স্টার মার্ক করে দিলেই আমার এটা ফিচার প্রোডাক্টের সাথে অ্যাড হয়ে যাবে। কেমন? এখন আমি যদি এটাকে আপনার রিলোড দেই, সরি, আমার এখান থেকে এটা পেজ ভিজিটে যাওয়ার দরকার ছিল, এটা আপডেট দিয়ে এই যে দেখেন আমাদের এই প্রোডাক্টটা ফিচার প্রোডাক্টের এখানে চলে আসছে। কেমন? আমি ফিচার প্রোডাক্টের ক্যাটাগরিতে দিয়ে রাখছি, এটা ফিচার প্রোডাক্টে আসছে। তো এখন আমি যদি আরও কিছু প্রোডাক্ট অ্যাড করি এখানে, আমার যে ইয়েটা আছে, আর কিছু নতুন প্রোডাক্ট আমি অ্যাড করি, অ্যাড নিউ। ওখানে যে আমার প্রোডাক্ট কিছু আছে উপরে, আমি এগুলোই অ্যাড করি। কেমন? ওয়াচ, এটা দিলাম হচ্ছে গিয়ে আপনার 650।
500, ট্যাক্সেবল না, ট্যাক্স ক্লাস হচ্ছে গিয়ে আপনার 0 রেট। কেমন? প্রোডাক্ট ইমেজ, কেমন? রোলাকের মেকানিক্যাল ওয়াচ, এটাকে আমি পাবলিশ করে দিই। আমি যদি অল প্রোডাক্টসে আবার যাই, অল প্রোডাক্টসে গিয়ে এটাকে আমি আপনার স্টার মার্ক করে দিই। এখন দেখেন এটাকে যদি আমি আবার রিলোড দিই তাহলে দেখবেন যে এই ফিচার প্রোডাক্টের মধ্যে আপনার ওই ঘড়িটাও চলে আসছে। এই যে ফিচার প্রোডাক্টের মধ্যে আপনার ঘড়িটাও চলে আসছে, কিন্তু আমি মেন্স ফ্যাশন, তারপর উমেন্স ফ্যাশন এগুলোতে যাই, এগুলোতে কোনো ধরনের কোনো প্রোডাক্ট নেই। কেমন? দেখেন এখানে আরও কী কী শর্টকাট আছে। প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আপনি সব ধরনের শর্টকাট আপনি পাবেন। 1 নম্বরের শর্টকাট হচ্ছে গিয়ে আপনার র্যান্ডম সেল আইটেম। র্যান্ডম সেল আইটেমের জন্য আপনি এখানে একটা শর্টকাট পাচ্ছেন। তারপর হচ্ছে গিয়ে আপনার ফিচার প্রোডাক্টসের জন্য শর্টকাট আছে। কেমন? তারপর হচ্ছে বেস্ট সেলিং প্রোডাক্টের জন্য আছে। তারপর হচ্ছে নিউয়েস্ট প্রোডাক্ট যেগুলো আছে সেগুলোর জন্য আছে। তো নিউয়েস্ট প্রোডাক্টের মধ্যে যেই শর্টকাটটা আছে, এখানে কাজটা হবে কি, আপনার যত প্রোডাক্টই আপনি নতুন করে আপলোড দিবেন সেটা নিউয়েস্ট প্রোডাক্টে আসবে, সেটা আপনি যেই ক্যাটাগরির মধ্যে বা যেই আইটেমের মধ্যেই ফেলান না কেন। কথা বুঝতে পারছেন কি না? তো এই ধরনের শর্টকাটগুলো ইউজ করে আমরা আমাদের এই প্রোডাক্টগুলো বিভিন্ন ধরনের স্পেসিফিক ক্যাটাগরির মধ্যে আমরা ফেলাইতে পারি। কেমন? এরপরে আসেন আমরা হচ্ছে গিয়ে আপনার ফিচার প্রোডাক্ট গেল, তারপর হচ্ছে র্যান্ডম সেল আইটেম, নিউয়েস্ট প্রোডাক্ট, এটা না, বেস্ট সেলিং প্রোডাক্টে যাই আমি। বেস্ট সেলিং প্রোডাক্ট এই ক্যাটাগরিটা অ্যাড করব। আচ্ছা, এটাকে এখান থেকে আমি আবার এডিট উইথ এলিমেন্টর দেই। এই যে সেকশনটাকে আমি আবার এডিট করি। এটা টাইটেল হচ্ছে গিয়ে আপনার, টাইটেল দিলাম আমি বেস্ট সেলিং প্রোডাক্ট। এটা টেক্সটে এসে ওই
এটা আমি পেস্ট করে দিব। আর এখানে আপনার প্রোডাক্ট লিমিট আমি দিয়ে দিব হচ্ছে 8। আগেরটার মতো করেই কলাম দিব হচ্ছে গিয়ে আপনার 4 কলাম। এটাকে আমি অ্যাড করে দিলাম এখান থেকে। তারপর হচ্ছে গিয়ে আপনার আরও কিছু প্রোডাক্ট আমি এখান থেকে নিব, ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট যেগুলো আছে। যেমন হচ্ছে আপনি এই ক্যাটাগরি ওইখানে আপলোড দিয়ে দিলেন, এটা তো গেল নিউয়েস্ট প্রোডাক্ট দিলাম, স্পেসিফিক ক্যাটাগরি। এই স্পেসিফিক ক্যাটাগরির জন্য এটা আমি এটাও দিয়ে দিই। যেমন হচ্ছে আপনার ইলেকট্রনিক্স, দেখেন আমাদের এখানে প্রোডাক্ট দুইটা আছে ফিচার প্রোডাক্টের মধ্যে। আমি নতুন আরেকটা প্রোডাক্ট অ্যাড করতেছি, সেটা হচ্ছে আপনার ইলেকট্রনিক্স প্রোডাক্টের মধ্যে। আমি একটা ক্যাটাগরি দেই। এখানে তো শুধুমাত্র আনক্যাটাগরাইজ একটা আছে, ইলেকট্রনিক্স। কেমন? আচ্ছা, ইলেকট্রনিক্স প্রোডাক্ট ক্যাটাগরি দিলাম। তারপর হচ্ছে গিয়ে আপনার প্রোডাক্ট ট্যাগস। আচ্ছা, ট্যাগ দেওয়া এখানে দিচ্ছি না, আমি এখানে ইমেজটা দিয়ে দিই আগে। প্রোডাক্টের ইমেজ দিয়ে দিলাম হচ্ছে আপনার আইফোন 11 প্রো। কেমন? পাবলিশ। আচ্ছা, সাইট ভিজিটে যাই, আমি দেখি যে ক্যাটাগরি ওয়াইজ আমার ওখানে আসছে কিনা প্রোডাক্টটা। আমার ফিচার প্রোডাক্ট আছে, বেস্ট সেলিং প্রোডাক্টে এগুলো চলে আসছে। উমেন্স ফ্যাশনে কোনো প্রোডাক্ট নাই, ইলেকট্রনিক্সে আমার একটা আছে, কারণ ক্যাটাগরি ওয়াইজ আমি এখানে দিছি। কেমন? একটু খেয়াল করেন। এখন এইখানে হচ্ছে কি আপনার যত ধরনের যত প্রোডাক্ট আছে, আপনি প্রোডাক্ট ওখানে আপলোড দিবেন, ক্যাটাগরি ওয়াইজ এখানে চলে আসবে। আপনি যদি ফিচার প্রোডাক্টে ওই আপলোড দেওয়ার সাথে সাথে স্টার মার্ক করে দেন, ফিচার প্রোডাক্টে এগুলো চলে আসবে। বেস্ট সেলিংয়ের মধ্যে সবগুলোই আসবে, যেগুলো যত প্রোডাক্টই দেন না কেন আপনি সবগুলোই বেস্ট সেলিংয়ের মধ্যে আসবে। কেমন? এই যেগুলো হচ্ছে আনক্যাটাগরাইজ, আর যেটা ক্যাটাগরি ওয়াইজ আছে সেগুলো হচ্ছে কি আপনার এই যে ইলেকট্রনিক্স। আপনি এখান থেকে অ্যাড টু কাট করতে পারবেন। আচ্ছা,
এখানে জাস্ট আমি আমার মতো করে দিয়ে দিচ্ছি, আর এখানে আরেকটা ক্যাটাগরি অ্যাড করতেছি। এখানে শুধু ইলেকট্রনিক্স আছে, তো ক্যাটাগরি হচ্ছে বুক। তারপর হচ্ছে আপনার প্রোডাক্ট ইমেজ, এটা আপনার বুক, তাই না? ক্যাটাগরি তো বুক অ্যাড করাই আছে। আচ্ছা, এটার নামটা একটু চেঞ্জ করে দিই, রিচ ড্যাড পুর ড্যাড। আচ্ছা, রিচ ড্যাড পুর ড্যাড। ধরেন রেগুলার প্রাইস ছিল 650, এখন হচ্ছে কি আপনার 400 টাকা, সরি। জিরো রেট, পাবলিশ। ওকে, এখন আমি যদি আমার মেন পেজটাতে আসি, দেখেন বেস্ট সেলিং প্রোডাক্টের মধ্যে ওই বইটাও চলে আসবে। এই যে বেস্ট সেলিংয়ের মধ্যে বইটা চলে আসছে। আমি যদি আবার বুক ক্যাটাগরিতে যাই, এখানে আমার এটা চলে আসছে। কেমন? তো আপনার এই সেমএস উমেন্স ফ্যাশনের মধ্যে এখন পর্যন্ত কোনো আমরা ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট দেইনি। তো আপনারা এখান থেকে এভাবে এগুলো অ্যাড করতে পারেন আর কি। বেস্ট সেলিং প্রোডাক্ট, ফিচার প্রোডাক্ট, তারপর হচ্ছে গিয়ে আপনার ক্যাটাগরি ওয়াইজ ইলেকট্রনিক্স, বুকস। কেমন? ওকে। এরপর আমি আরেকটা সেকশন অ্যাড করব, যেখানে আমি 3টা কলাম নেব। নতুন একটা সেকশন অ্যাড করি। এখানে 3টা কলাম। এই কলাম 3টার মধ্যে থাকবে হচ্ছে আপনার আমাদের বিভিন্ন ধরনের অফার থাকে কিনা দেখেন। এই যে বিভিন্ন সাইটের মধ্যে আপনার, এখানে আমি একটা ইনার সেকশন নিলাম। এটার ভিতরে দিয়ে দিলাম। কেমন? এখন এই যে এটা এই পাশে আমি আপনার কন্টেন্ট উইথ, এখানে আমি 25% এটাকে দিলাম, আর এটা হচ্ছে গিয়ে আপনার 75%। কেমন? এর মধ্যে আমি আপনার
একটা লোগো অ্যাড করব, মানে একটা আইকন আর কি। এই যে এখান থেকে, সরি, আপনার এখানে আমি আপনার এই শিপিং এরিয়াটা দিব আর কি, কেমন? এই যে আইকন লাইব্রেরি, শিপিং মূলত আমরা ট্র্যাকের ইয়াতে করি, ট্র্যাকের আইকন থাকে, এটাকে ইনসার্ট করবেন। এই যে এখন এটার স্টাইলে যাই আমি, এটার প্রাইমারি কালার আছে হচ্ছে কি আপনার এটা, হ্যাঁ আমি প্রাইমারি কালার এটা দিব না, একটু হালকা এই টাইপের দিব। পুরোটা ব্ল্যাক না, হালকা ব্ল্যাকের কাছাকাছি, কেমন? আর এটার সাইজটাকে ওকে, দেন হচ্ছে এটার ভিউ আমি দিয়ে দিব হচ্ছে আপনার স্ট্যাকড, সেকেন্ডারি কালার, এখানে কোনো সেকেন্ডারি কালার নাই, সেকেন্ডারি কালার দিলাম না। আচ্ছা, এখানে আমি একটা টেক্সট দিয়ে দিব, এখানে একটা হেড দিব আপনার, এনে দিব হচ্ছে আপনার ইজি শিপিং। সাইজ ডিফল্ট থাকলো, আর এটা হচ্ছে গিয়ে আমি মাঝামাঝিতে দিয়ে দিলাম। আর এটা হচ্ছে গিয়ে আপনার টেক্সট কালারটা আমি ব্ল্যাক দিয়ে দিব, না টেক্সট কালার ব্ল্যাক না, টেক্সট কালারটা আমি হোয়াইট দিব। একেবারেই হোয়াইট। আর হচ্ছে আপনার এই সেকশনটার একটা ব্যাকগ্রাউন্ড আমি দিব, পুরো সেকশনটার একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব। স্টাইলে গিয়ে ব্যাকগ্রাউন্ড একটা কালার, ট্রান্সপারেন্ট কালার চলে আসতেছে, ট্রান্সপারেন্ট না, আমার সেকেন্ডারি কালারটা আমি একেবারে ফাঁকা দিয়ে দেবো, একেবারে কিছুই দিব না। আচ্ছা, প্রাইমারি কালার আমি এটা এখানে দিলাম, কেমন? আচ্ছা, এই গেল একটা। এরপর হচ্ছে গিয়ে আপনার এটার তো
টেক্সটটা তো আমি আপডেট দিইনি এখন পর্যন্ত, টেক্সটটাকে আমি আপডেট দিয়ে দিচ্ছি। এখানে কিছু টেক্সট দিলাম, পিসি এতক্ষণে ঠিক হয়েছে। আওয়ার শিপিং মেথড ইজ very easy we are shipping products all over the Bangladesh। যেমন এটা আমি মাঝামাঝি দিয়ে দিলাম। এটা হচ্ছে গিয়ে আপনার H3 স্টাইলে গিয়ে টাইপোগ্রাফিতে গিয়ে আমি এটা ফন্টটা একটু চেঞ্জ করে দিব। কালার থাকবে হচ্ছে গিয়ে আপনার হোয়াইট কালার। টাইপোগ্রাফিতে গিয়ে আমি এটার ফন্ট চেঞ্জ করে দেব। পপিন্স, তারপর হচ্ছে আপনার ওয়েট দিলাম 400, সাইজটা একটু এটা দিলাম 12। আর আপনার স্টাইল ঠিক আছে, স্টাইল থাক। এটাকে আপডেট দিয়ে দিলাম। আচ্ছা, এখন আসি আমরা এই যে এখানে যেটা নিলাম এই কলামটাই আমি কিন্তু একটা কলাম, এটা কপি করে এখানে পেস্ট করে দিব। এখানে একটা পেস্ট করে দেব। এখন হচ্ছে গিয়ে আপনার তিনটা সিস্টেম আছে, আমি তিনটাই হচ্ছে গিয়ে আপনার শিপিং মেথড চলে আসছে। এখন এটাকে যদি আমি এডিট করি, এই কলামটাকে আমি এডিট করি, এটা দেবো হচ্ছে আগে আপনার পেমেন্ট সিস্টেম। কেমন, প্রথমত আমার এই যে এটার ভিতরে যে কলামটা আছে সেটাকে চেঞ্জ করব। আমি এখানে আইকন লাইব্রেরিতে গিয়ে পেমেন্ট সিস্টেম যদি আমি এখান থেকে অ্যাড করি, দেখেন অনেকগুলো আইকন আছে। আমি পেপাল, মাস্টার কার্ডেরটা তো নাই দেখা যায়। আচ্ছা, আমি পেপালের আইকনটাই নিলাম। কেমন,
এটার যে কন্টেন্ট আছে কন্টেন্টটাকে আমি চেঞ্জ করি এখান থেকে। আওয়ার পেমেন্ট সিস্টেম, এটাকে একটু এডিট করি। এখানে আমি প্রোডাক্ট দিলাম। আচ্ছা, প্রোডাক্টের সিকিউরিটির একটা বিষয় আছে, সেটা আমি এখানে যে কোনো ধরনের জিনিস আপনি দিতে পারেন। বিজনেস পলিসি। আচ্ছা, এখন আপনি আসেন এই পুরো সেকশনটাকে, এটা না সরি, এই যে ভিতরে যে সেকশনটা আছে এই পুরো সেকশনটাকে আপনি এডিট করেন। এই সেকশনের আমি সবগুলোর কালার তো আর এক দিব না, সেকশন স্টাইলটাতে যাই, এটার প্রাইমারি কালারটা আমি চেঞ্জ করে দিব। সেকেন্ডারি কোনো কালারই দিব না আমি এখানে। এটা ভিন্ন এক এক রকম কালার থাকলো, আপডেট দিয়ে দিলাম আমি। এরপরে আসেন আমাদের প্রতিটা সাইটের মধ্যেই, প্রতিটা বলতে অধিকাংশ সাইটের মধ্যে আমাদের নিচে এটার নিচে হচ্ছে কি আপনার ইয়ে থাকে আর কি, এটা কি বলে ব্লক সিস্টেম থাকে ই কমার্স সাইটে। এই যে দেখেন, এই হচ্ছে গিয়ে আমাদের ইজি শিপিং, বিজনেস পলিসি, পেমেন্ট সিস্টেম, কেমন এই জিনিসগুলো অ্যাড করছি। এরপরে হচ্ছে কি এটার নিচে আমাদের অ্যাড করতে যেটা অ্যাড করবো সেটা হচ্ছে আপনার এটার কি বলে, আমাদের যে ব্লগ পোস্টগুলো থাকবে সেই ব্লগ পোস্টের একটা কলাম আমি এখানে অ্যাড করব নিচে। আমি একটা সেকশন নিয়ে নিই এখান থেকে। তারপর আমাদের মোটামুটি এই পেজের হোম পেজের কাজ শেষ। এরপরে আমাদের যে প্রোডাক্টগুলো আপলোড দিচ্ছি এই প্রোডাক্ট ওয়াইজ আমরা একটা একটা আপনার সেলিং, তারপর হচ্ছে গিয়ে শিপিং মেথড, এগুলো সব কিছু তো আমরা সেট করে দিছি। এখন শুধু প্রোডাক্ট আপলোড করা আর এখান থেকে অ্যাড টু কার্ট ঠিক আছে কিনা, তারপর হচ্ছে গিয়ে আপনার এই যে রেজিস্ট্রেশন সিস্টেমগুলো বাকি আছে, এগুলো হয়ে গেলে আমার মোটামুটি এটার মানে একেবারে স্কেচ থেকে করা শেষ হয়ে গেল। এখানে কিন্তু শুধুমাত্র ড্র্যাগ অ্যান্ড ড্রপের কাজ করছি আমরা, একবারে ইজি, কেমন কোনো কোডিং বা কোনো প্রোগ্রামিং ছাড়াই আমরা